I don't like war. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. अमेरिका की भूमिका क्या है? राष्ट्रपति ट्रंप ने दोहराया है। अमेरिका के वजह से और खास तौर से राष्ट्रपति ट्रंप के वजह से ही ये युद्ध विराम हुआ है। तो इस पर प्रधानमंत्री चुप क्यों है? একবার দুবার নয়, বারবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন। এমনটাও বলেছেন যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিতেই নাকি দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়ে যায়। নাম না করে আমেরিকার প্রেসিডেন্টের সেই দাবি খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। There were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. কিন্তু তারপরও থামেননি ডোনাল্ড ট্রাম্প। ফের প্রকাশ্যে দাবি করেছেন মধ্যস্থতা করিয়েছে আমেরিকায়। তাদের কথাতেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। বারবার ট্রাম্প ভারত ও পাকিস্তানকে একসারিতে ফেলছেন, যা নিঃসন্দেহে নয়াদিল্লির কাছে অপমানজনক। Use trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. Actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? বিরোধীদের একটাই বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প যখন বারবার দাবি করছেন তিনি সংঘর্ষ বিরতিতে যেতে বাধ্য করছেন ভারত পাকিস্তানকে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কথা বললেও এই প্রসঙ্গে কেন চুপ করে আছেন? কেন তিনি স্পষ্ট করে ট্রাম্পকে উত্তর দিচ্ছেন না? কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কটাক্ষ করে বলেছেন, আমেরিকান পাপা কি যুদ্ধ আটকে দিলেন? सीज फायर की पहली घोषणा राष्ट्रपति ट्रंप क्यों करते हैं? अभूतपूर्व है, ये पहली बार हो रहा है। प्रधानमंत्री उस पर कुछ बोलते नहीं है। अमेरिका की भूमिका इतना महत्वपूर्ण था कि अमेरिका के वजह से ही यह युद्ध विराम हुआ है। उसका जवाब उनके खास दोस्त डॉक्टर जयशंकर देते नहीं है। ভারতবর্ষ ট্রাম্পের মধ্যস্থতা মেনে নিয়ে নিজের সম্মানকে ছোট করেছে। ইউক্রেনের মতো দেশ প্রকাশ্যভাবে ট্রাম্পের কথা মানল না। হামাস তারা অত আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা, তারা মানল না। ভারতবর্ষর কি এইরকম দেশ হিসেবে অবস্থা যে ট্রাম্প টেলিফোন করলো রাত্রিরে সব মিটে গেল? এই পুরো ব্যাপারটা ভারতীয় হিসেবে আমার খুব অপমানজনক মনে হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরকে স্বাগত জানিয়েছেন দেশের 140 কোটি মানুষ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারত পাকিস্তানের আগে সংঘর্ষ বিরতি ঘোষণা করে দিয়েছেন এবং তারপর থেকে যেভাবে বারবার দাবি করছেন তার কথাতেই সংঘর্ষ বিরতি হয়েছে, সেখানেই তাল কাটছে। কে তোমাকে আম্পায়ার করেছে? থার্ড আম্পায়ার করেছে কে? আসলে অস্ত্র ব্যবসার মনোভাব এবং সেই মনোভাব থেকে আমেরিকার চলা না বুঝবার কোনো কারণ নেই। কিন্তু ভারতের আভ্যন্তরীণ বিষয়ে অথবা কাশ্মীর পাকিস্তান সংক্রান্ত বিষয়ে আমেরিকা নাক গলাবার সুযোগ পেল, এটা বিপজ্জনক। আমরা বলছি আমরা কোনো ধরনের মধ্যস্থতা মানব না, কারণ প্রয়োজন নেই। পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিলে এরপরে আরো ভয়াবহ পরিস্থিতি তাদের শিকার হতে হবে। এমনিতে সারা বিশ্বের দরবারে একটা দেশ হাতজোড় করছে, দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। তারা কি যুদ্ধ করবে ভারতের সঙ্গে? যতবার যুদ্ধ করে যে পরিণতি একই হয়েছে। পাকিস্তানকে শায়েস্তা করার প্রশ্নে শাসক বিরোধী একযোগ হলেও সংঘর্ষ বিরতি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে উত্তাল দেশের রাজনীতি। এবিপি আনন্দ।